কেউ হয়তো খেয়ে দিয়েছে যে পম্পমের সাইজ বানাইছোস। বিয়ার বয়স হইছে আমার, আপনারও তো কম নয়। বুঝেছি যে তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ের বয়স যেহেতু হয়েছে সেহেতু তোর বাবা মা সেটা বুঝবে, কিন্তু তুই এইভাবে প্রতিবন্ধীদের মতো টিকটকে ভিডিও আপলোড দিয়ে কি বোঝাতে চাস? আর মাঙের উপর কাপড় তুলে কি বোঝাতে চাস তুই? নাকি কেউ মুতার জায়গায় গুতা দিয়ে গেল, বুঝলাম না তো। দুইজনে এক হইয়া গেলে বলেন না গো কেমন হয়? দুইজনে একসাথে হলে তো ভালো হয়, আর দুইজনে একসাথে হলেই তো আমি এটা বলতে পারি হবে নাকি? शाबाश बेटा। এমন ঝাঁকুনি দিলি তুই ওপর নিচটা সব দেখা যাইতেছে, আর ঝাঁকালে একটু আস্তে ঝাঁকা, কেননা ওরাও তো মানুষ। দূর তেরি, ওরা কেমন মানুষ? ওরা তো একটু অঙ্গ প্রত্যঙ্গ। আর এই নিষ্পাপ পম্পম দুটোকে এইভাবে না ঝাঁকিয়ে বাড়িতে গিয়ে নিচের হাত দিয়ে নিজে টিপ দিয়ে, তাহলেই তো হয়ে যায়। নারীদের গভীর প্রেমে পুরুষরা পাগল হয়, পুরুষের গভীর প্রেমে নারীরা মজা লয়। না, তোর কথাগুলো ভালো লাগলো, যেহেতু ভালো লাগলো সেহেতু তুই এইভাবে ভিডিওটি না করে একবার পম্পম গুলো দেখি। হঠাৎ করে যদি আমি মারা যাই তাহলে তুই কি করবি? আমি আর কি করব? তোর বউরে সান্ত্বনা দেবো। কেমনে সান্ত্বনা দিবি? ও মইরা গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। পম্পম গুলো দেখিয়ে ভিডিও করতে আরো ভালো ভিউ হতো তোর। বুঝলাম না, এইভাবে ঈদের দিনে কি ট্রিট দিতেছে নাকি ডাকতেছে এদের টাকা পয়সার অভাবে যে কেউ এসে আমার পাছা দেখে মেরে যাও। এই আর এক বোকাচোদার কাজ দেখো, ঈদের দিনে পম্পম দেখিয়ে মানুষকে ট্রিট দিছে যে ঈদের পরে যেহেতু আইতেছো টিকটক কাঁপাইতে, তাহলে একটু ভালো মতো আইসো, আর পাছাটাও একটু শক্ত করে আইসো। এখানে খালি টিকটক দেখানো হয় না, পাছাও মারা হয়। যুগে কারে ভালোবাসো না মন দিয়া, তাহলে গোয়া মারাটা খাইবা কিন্তু বুঝবা না ধন দিয়া। কইছে তুই বেশি জানোস। ভালোবাসা খারাপ জিনিস, ভালোবাসাই প্যারা। তোর মাখন কত হয়েছে সবাই আমরা দেখবো ছেঁড়া। এরা এইভাবে লাঠি নিয়ে কই যায়? কেউ আবার মেরে গেল নাকি এদের? তারই বিচার টানতে যায়। তো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।